হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে বিধান তোমার সাথে শেয়ার করবো ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 16, হাউ টু ইউজ ইলিমেন্টর প্রো কল টু অ্যাকশন উইজেট ইন ওয়ার্ডপ্রেস। অর্থাৎ ইলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 16 এর মধ্যে আজকে বিধান তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের মধ্যে ইলিমেন্টর প্রো এর কল টু অ্যাকশন উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তাছাড়া কিন্তু আমার চ্যানেল এলিমেন্টর প্রো এর এই পার্ট 1 থেকে কিন্তু পার্ট 15 পর্যন্ত ইলিমেন্টর প্রো এর বিভিন্ন বিষয়ের উপর আলাদা আলাদা ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আমাদের সেই ভিডিওগুলো আমার চ্যানেল থেকে দেখতে পারো। এখন কাজটা করার জন্য একটু মিনিমাইজ করি। প্রেস করার পরে এখন আমাদের বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন কিন্তু আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ওপেন করা আছে। তো ওপেন করা থাকলে আমরা পেজ অপশনে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের পেজের উপর কার্সর রাখলে যে ইলিমেন্টর এই জায়গায় ক্লিক করলে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। তো আসলে এখন আমার কিন্তু এটা ওপেন করা আছে। তোমরা যখন এখানে ক্লিক করবে আমার মতো তোমাদের এরকম ইন্টারফেস চলে আসবে। আমার এই যে এখানে পেজের মধ্যে যে কাজগুলো এখানে করা আছে সেগুলো আমি কিন্তু এখানে দেখতে পারতেছি। তো সেই ক্ষেত্রে কিন্তু এখন আমরা এর আগের ভিডিওতে আমি তোমার সাথে যে বিষয়ে শেয়ার করছিলাম, দেখো এই কাজটা কিন্তু আমার এখানে বর্তমানে করা আছে। এখন ধরো আমরা আমাদের এই কাজটা যে এখানে করা আছে, এখন বিষয়টা করার জন্য ধরো আমরা এই যে আগে আমি তোমার সাথে যে উইজেটের বিষয়টা শেয়ার করছিলাম, ওই উইজেটটা ধরো আমি এখান থেকে আমরা আমাদের যে এখানে অপশন দেওয়া আছে এখানে ক্লিক করে আমি উইজেটটা রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন বিষয়টা করার জন্য সেই ক্ষেত্রে এখন আমি একটা কন্টেনার এড করে কাজটা করব। সেক্ষেত্রে যে অ্যাড নিউ কন্টেনার ক্লিক করো, ফ্লেক্স বক্স, তারপর আমাদের স্ট্রাকচারটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমরা স্ট্রাকচারটা সিলেক্ট করে দিই যে আমি এখানে আমার এই স্ট্রাকচারটা আমি সিলেক্ট করে দিব। সিলেক্ট করলে কিন্তু আমাদের এই যে এই কন্টেনারটা এখানে অ্যাড হয়ে গেল। অ্যাড হওয়ার পর আমি এখানে প্লাস এবং আমাদের এই যে এই অ্যাড এলিমেন্ট যাকে আমরা একটা অপশন ধরে ক্লিক করি। ক্লিক করার পর কিন্তু আমার এই যে অপশন এরকম অপশন চলে আসলো। আসার পর আমরা এখানে আমাদের এদিক থেকে পার্টিকেল স্কোয়ার টান দিয়ে আমি নিচ দিকে আসি। আসার পরে এই আমাদের এলিমেন্টের যে প্রো এর মধ্যে এখন তো এই যে জায়গায় আমাদের বলছি আমি তোমাদের সাথে আজকে এই যে আমাদের এখানে এই যে কল টু অ্যাকশন এই উইজেটের বিষয়ে শেয়ার করবো। তো কাজটা করার জন্য ধরে উইজেটটা আমি টান দিয়ে নিয়ে আসার পরে এখানে এসে আমি ছেড়ে দিলাম। ছেড়ে দিলে কিন্তু আমাদের উইজেটটা এখানে চলে আসলো। আসার পরে এখন আমি তোমাদের সাথে কাজটা দেখাবো। তো এখন বিষয়টা করার জন্য আমি এখান থেকে এই যে ক্লাসিক দেওয়া, তারপর আমরা কাজটা যে করবো আমি ক্লাসিকের মাধ্যমে করতে পারি বা আমি কভার আকারও করতে পারি। আমি যখন ক্লাসিকের মাধ্যমে করবো এইভাবে আমি দেখতে পারতেছি, আর আমি যে কাজটা কভার আকার করে এভাবে দেখতে পারতেছি। আমি তো তোমাদের বিষয়টা ক্লাসিক আকারে দেখাবো, কভার আকার আসলে একটু দেখাই দিব। তো এখন ধর আমার প্রথমে ক্লাসিক। তো ক্লাসিকের মধ্যে এখন আমাদের এখান থেকে এই যে স্ক্রিনটা কেমন থাকবে, ক্লাসিক দেখা দিলে এরকম থাকবে। তো এখন ক্লাসিকের পজিশনটা কি আমাদের এই যে ক্লাসিকের মধ্যে যে ইমেজ যেটা আছে পজিশন কি আমাদের এই যে অ্যাবভ এরকম থাকবে নাকি এই যে এরকম থাকবে, যে অ্যাবভ থাকবে নাকি রাইট থাকবে নাকি লেফট থাকবে, বিষয়গুলো দেখাই দিতে পারি। আমি যে অ্যাবভ দেখা দেয় এরকম যে কিরকম থাকবে এরকম আমি দেখাতে পারি। তারপর চোজ ইমেজ, যে আমাদের এই যে এখানে যে থাকবে আমাদের ইমেজটা আমি চাইলে এখান থেকে চুজ করে দেখাই দিতে পারি। এখন ধর আমি এই জায়গায় ক্লিক করি, ব্যাস এখানে ক্লিক করার পরে এই জায়গায় যখন আমি ক্লিক করলাম তো আমার এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইমেজ চলে আসছে। এখন আমার মিডিয়া লাইব্রেরি থেকে কিন্তু এই ইমেজগুলো দেখাচ্ছে। আমি চাইলে মিডিয়া লাইব্রেরি থেকে কোনো ইমেজ নিতে পারি বা আপলোড করে, বা আমি ইউআরএল দিয়েও নিতে পারি। বা আমি মিডিয়া লাইব্রেরি থেকে যার একটা ইমেজ আমি নেই জাস্ট তোমাদের কাজটা দেখানোর জন্য। ব্যাস নেওয়ার পর তারপর আমি এখন সিলেক্ট দিই। সিলেক্ট দিলে যে ইমেজটা আমি দিলাম এটা কিন্তু এখানে চলে আসলো। আসার পর এখন ইমেজের রেজুলেশন আর কি ইমেজের সাইজটা লার্জ। এখন যদি আমি থাম্বনেল দেই, ব্যাস এখন আমরা এই যে থাম্বনেল দিয়ে যেরকম ইমেজের রেজুলেশন চলে আসবে এগুলো তোমরা মানে ইমেজের যে সাইজটা ইমেজের রেজুলেশনটা আমি চাইলে এখান থেকে আমরা সেট করতে পারি। তো এটা আমি করতে পারি, এটা হচ্ছে কাজটা করে। ব্যাস এটা দেখার পর তারপরে যে আমরা কন্টেন্ট, এটা আমি যেখানে আমরা কন্টেন্টের মধ্যে ক্লিক করি কন্টেন্টের বিষয়গুলো আমি সেট করতে পারি। এটা আমি ইমেজের মধ্যে বিষয়গুলো দেখলামই। তারপর আমাদের যে কন্টেন্টের মধ্যে ক্লিক করলে এখান থেকে আমরা কন্টেন্টের মধ্যে কি দেওয়া আছে, প্রথমে দেওয়া আছে এই যে গ্রাফিক এলিমেন্ট। তো গ্রাফিক এলিমেন্টের মধ্যে এখানে প্রথমে দেওয়া আছে যে নাম দেখানো আছে। এখন এটা কিন্তু আমাদের নাম দেখানো আছে বলে কিন্তু এখানে আমাদের এই যে গ্রাফিক এলিমেন্টের বিষয় এভাবে আছে। এখানে আমি এই গ্রাফিক এলিমেন্টের মধ্যে যে নিচে আর কি গ্রাফিক এলিমেন্ট কিন্তু যে আমাদের নাম দেওয়া থাকে না, যে এখানে কিন্তু কিছু নাই। আইকন দিতে চাইলে আমি আইকনে ক্লিক করে এখানে আমি চাইলে গ্রাফিক এলিমেন্ট হিসেবে আইকন দিতে পারি। বা আমি যদি কোনো ইমেজ দিতে চাই ইমেজে ক্লিক করে আমি চাইলে এই নিচে এখানে কোনো ইমেজও দিতে পারি, তার আমি আইকন দিব। এটা সিলেক্ট করার পর আইকনে আমার এই স্টাইলে আইকনটা আছে। এখন ধর এটার পরিবর্তে আমি অন্য কোনো আইকন দিতে চাইলে আপলোড এসভিজি, মানে আমরা এসভিজি ফরম্যাটের কোনো আইকন আমাদের পিছিয়ে থাকলে আমি আপলোড করে দিতে পারি। বা যদি আমরা আইকন লাইব্রেরিতে ক্লিক করি, ক্লিক করার পর চাইলে আইকন লাইব্রেরি থেকে আমি চাইলে এখান থেকে আইকন সিলেক্ট করে দিতে পারি। তো সেই ক্ষেত্রে অল আইকন সব ধরনের আইকন
এখানে শো করবে। আর আমি যদি এই যে এখানে আমাদের বিভিন্ন ধরনের আইকন দেওয়া আছে এখান থেকে করতে পারি, বা আমি মাই লাইব্রেরি থেকে আপলোড করে করতে পারি। না আমি যদি নাম আকারে ফিল্টার করি, ধর আমি এখানে স্টার লেখা সার্চ দিলাম, তো এখানে স্টার লেখার পর কিন্তু স্টার টাইপের দেখো কিছু আইকন চলে আসছে। এখন এই জায়গা থেকে ধর আমি স্টার এই আইকনটা আমি দেখাই দিলাম, দেখা দেওয়ার পর এখন আমি ইনসার্ট দিলে কিন্তু স্টার টাইপের কিন্তু এই যে আমাদের এই আইকনটা এখানে চলে আসলো। আসার পর তারপর ভিউ, তো আমাদের ভিউর মধ্যে তো আছে ডিফল্ট, যেটা আমাদের ডিফল্ট করে ভাবে ভিউ দেখাবে। আমি যদি স্ট্যাক দিই এই যেভাবে দেখাবে, যদি আমি ফ্রেম আকারে দিই তো ফ্রেম আকারে দেখাবে। আমাদের ফ্রেমটা কি সার্কেল থাকবে নাকি স্কোয়ার থাকবে আমি দেখাতে পারি, তো আমি সার্কেলই রাখলাম। তারপর টাইটেল আমাদের যে টাইটেলটা আছে এটা কি থাকবে, এখন ধর যে দিস ইজ দ্য হেডিং এটা দেওয়া আছে, এখন এর পরিবর্তে আমি অন্য কোনো কিছু দিতে চাইলে দিতে পারি। তাহলে আমি এখানে লিখলাম কি আমাদের দিস ইজ এ বাংলাদেশ ম্যাপ, যে এটা হলো একটা বাংলাদেশের ম্যাপ। আমি এভাবে আমরা একটু কিছু হেডিং লিখে দিলাম, তোমরা হেডিংটা লিখতে পারো। এখন আমাদের এই যে এখানে এভাবে দেখায় দেওয়ার পরে তারপর আমার এখানে দেওয়া আছে কি, এখানে দেওয়া আছে যে আমাদের এই যে এখানে টাইটেল থাকবে HTML ট্যাগ 2 দেওয়া আছে, আমি 1 দিলাম, এই যে টাইটেল একটু বড় হয়ে গেল, কিন্তু আমি ডিপ দেই মানে ডিভিশন কত ছোট হয়ে গেল, H4 মানে কি আমাদের এই যে H3 থাকবে। আমি এইভাবে মানে আর কি আমাদের HTML ট্যাগের বিষয় দিতে হবে, টাইটেল HTML ট্যাগ। এখন আমরা এখান থেকে ধর আমি H2 দেওয়া আছে, আমি H1 রাখলাম, ব্যাস। তারপর ডিসক্রিপশন, এখন যে ডিসক্রিপশন গুলো থাকবে সেগুলো আমি চাই এখানে এই সম্বন্ধে কোনো ডিসক্রিপশন লিখতে পারি, তাহলে আমি এখান থেকে আমি যেটা আছে এটাই রাখলাম। তারপর ডিসক্রিপশনটা HTML ট্যাগ ডিপ দেওয়া আছে, আমি দিয়ে যেভাবে HTML ট্যাগ যেটা দেখা দিই আমাদের H5 দিলাম এরকম, আমি এই ধরো আমরা 4 দিলাম, এই যেরকম HTML এর বিষয়গুলো মানে HTML যে ট্যাগের বিষয়গুলো ডিসক্রিপশন আমাদের সেগুলো আমি এখানে লেখা চাইলে আমরা সেট করতে পারি। তারপর আমাদের বাটন টেক্সট, বা আমাদের এখান থেকে বাটন টেক্সটের মধ্যে যে বাটন আছে, যে বাটনের যে টেক্সট এগুলো আমাদের দেওয়া আছে কি আমাদের এই ক্লিক হেয়ার। তো এখন এর পরিবর্তে ক্লিক হেয়ারের পরিবর্তে আমি চাইলে বাটন হিসেবে অন্য কোনো কিছু লিখতে পারি। তাই আমি এখানে লিখলাম কি মোর ইনফো, ব্যাস মোর ইনফো লিখলাম, ব্যাস। লেখার পর তারপর আমরা এখানে লিঙ্ক, যে এখানে যখন ভিউয়ার্স আমাদের আর কি যে এখানে ইউজার্স এখানে ক্লিক করবে, ক্লিক করে আমাদের সাইটের মধ্যে আমাদের এই যে আমি চাইলে কোনো এই যে এই অপশনটা বাটনটার মধ্যে কোনো লিঙ্ক দিয়ে দিতে পারি। আমি যে ডাইনামিক টেক্সট লেখা দিতে পারি, বা আমি এভাবেও লিঙ্ক এখানে লেখাও দিতে পারি। আমি ডাইনামিক টেক্সট আসার পর এখান থেকে ধরো সাইডে ইউআরএল আমি দিয়ে দিলাম, ব্যাস। এর আমার কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু এই লিঙ্কটা ওপেন হয়ে যাবে। এখন যেটা ওপেন আমার বাটন অনলি, যে শুধু বাটনেই কাজটা করবে, আর যদি আমরা হোল বক্স দিতে পুরো বক্সের মধ্যেই কাজটা করবে, যে কোনো জায়গায় ক্লিক করে ওপেন হয়ে যাবে। এখন আমি যদি বাটন অনলি দেওয়ার পর আমি যদি এখন এটা পাবলিশ করি, পাবলিশ করার পর এখন যে আমাদের এই যে ভিউ, এখন যদি আমরা যে এদিকে আসার পর আমরা ভিউ পেজে ক্লিক করি, ক্লিক করলে কিন্তু যেরকম অপশন চলে আসলো। আসার পর আমি নিয়ে আসার পরে এখন তার আমরা দিই এখান থেকে আমরা বাটনের উপর ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের যে ওই যে লিঙ্কটা দিলাম সেটা ওপেন হয়ে যাবে। আমি দিয়ে যে বাটনের উপর কাজ রাখে যেরকম হাতের মতো কিন্তু আসে, মানে লিঙ্ক আর কি বোঝা যায়। আমি যে বাটনের একটু বাইরে সরাই, এই যে বক্সটা যেটা আছে এর মধ্যে কিন্তু আমি এই যে বাটনের বাইরে যদি এই কাজটা রাখি, দেখো হাতের মতো এটা কিন্তু চলে যায়, কারণ শুধু কিন্তু আমরা লিঙ্কের বিষয়টা শুধু বাটনের মধ্যে সেট করছি। কিন্তু এখানে আসার পর আমি হোল বক্স দিই, তখন আমি পাবলিশ করাবো, এদিকে আসার পর আমি রিলোড দিই, এখন কিন্তু পুরো বক্সের মধ্যে কাজটা কিন্তু করবে। এখন যদি আমরা এভাবে দেখাচ্ছি না, এখন যদি আমি আমাদের এটা সারা আমি যদি এখান থেকে আমরা এই যখন পুরো বক্সটার মধ্যে কিন্তু কাজটা করবে, এই যে আমাদের বাটনের মধ্যে কাজ করতে হবে, বাটনের কাজটা সরালাম, দেখো পুরো বক্সের মধ্যে কাজটা করতেছে, কিন্তু বক্সের থেকে সরালে তো আমাদের চলেই যাবে। মানে আমাদের এভাবে আমি দেখাইতে পারি যে বিষয়টা যে কিরকম থাকবে, ব্যাস। তারপর আমরা আমাদের এভাবে দেখাই দিতে পারি, ব্যাস। এগুলো আমি করতে পারি চাইলে এখান থেকে, ব্যাস। এই বিষয়গুলো করার পরে তারপর আমাদের এই যে যখন আমি যে বাটন টেক্সট এই বিষয়গুলো আমি দেখার পরে তারপর আমাদের রিবন, আমি এখানে কোনো রিবন সেট করতে চাই, রিবন কিন্তু আমাদের বর্তমানে নাই। এখন এই যে এই সাইডে কিন্তু আমি রিবন দেখতে পারবো। এখন ধর আমি রিবন দেখে দিলাম কি, আমি ধরো ইচ্ছে আমি আমার নামটা রেখে দিলাম, দেখো আমি যে রিবনের যে নামটা দেখলাম এই দেখো এটা কিন্তু চলে আসছে না। এখন কি এটা আমাদের রিবনটাকে এই পাশে থাকবে নাকি এই পাশে থাকবে, আর কি ডান পাশে নাকি বাম পাশে থাকবে সেটা আমি চাইলে রিবনের বিশেষ করতে পারি। লেফট দিলে রিবনটা এই পাশে থাকবে, আমি রাইট দিয়ে এই পাশে থাকবে, আমি চাইলে দেখাতে পারি তারপর বিষয়গুলো। তারপর স্টাইলের মধ্যে যদি আমি ক্লিক করি, এখন আসার পর স্টাইলের মধ্যে ধরে যে বক্সের এই বিষয়গুলো আমি করতে পারি। তো এখন বক্সের এই যে হাইট কতটুকু, এই বক্সের হাইট আমি চাইলে যে কমাইতে পারতে পারি, এই যে বক্সের এই যে হাইট সেট করি না, দেখো বাড়ে, কিন্তু এই যে বক্সের হাইট বাড়া দিলে বাড়ে। আমি চাইলে লেখা হতে পারি যে বক্সের হাইট কতটুকু, আমি 0 দিলাম, এই যে 0 সেট হয়ে গেল, বেশি আমি দিতে পারি। তারপর আমাদের এগুলো সেট করার পরে এরপর আমি ওখানে যে বিষয়গুলো আমি দিলাম দেওয়ার পরে এরপর আমরা এখন
কি করব, এখন এগুলো দেওয়ার পর এরপর দেওয়া হচ্ছে অ্যালাইনমেন্ট। তাহলে অ্যালাইনমেন্ট রাইটে থাকবে, যে বিষয়গুলো সেন্টারে থাকবে নাকি লেফটে থাকবে, সেন্টারে রাখলাম। তারপর আমরা অ্যালাইনমেন্টের এই যে বিষয়গুলো ভার্টিক্যাল পজিশন আর কি থাকবে, বটম নাকি মিডিয়াল নাকি টপ, সেগুলো আমি দেখাতে পারি। তারপর পেডিং, আমাদের ধরো যে ভার্টিক্যাল পজিশনের কাজটা করা যদি একটু হাইট আমরা বড় করে, এই যে হাইট বড় করলে এখন কাজটা আমি তোমার দেখাতে পারবো সুন্দর মতো। এখন আমি টপ দিয়ে উপরে, মিডিয়াল দিলে নিচে, বটম দিলে একবার নিচে। এখন আমরা দেখাতে পারি, মানে মিডিয়াল দিলে হচ্ছে মাঝখানে, আর যদি আমি বটম দিই একবার নিচে, আর টপ দিলে অনেক উপরে। এবার আমি দেখাতে পারি বিষয়গুলো এগুলো কিরকম থাকবে। তারপর পেডিং, পেডিং এর পর আমরা এখান থেকে পেডিং সেট করতে পারি। এখন ধরো পেডিং দ্বারা আমি এত দেখাই দিলাম, এই যে পেডিং সেট হয়ে গেল। এবার পেডিং সেট করতে পারি এভাবে। তারপর ইমেজের উইথ কতটুকু, এই যে ইমেজটা থাকবে এটার উইথ কতটুকু, এই যে ইমেজের উইথ সেট করতে পারি আমি চাইলে। এই যে ইমেজের উইথ যদি আমি বাড়াই দিই, এই যে ইমেজের উইথ কিন্তু বেড়ে যাবে, এই যে ইমেজের উইথ বাড়াইতে পারি। তারপর ইমেজের আমি যদি হাইট বাড়াতে কমাইতে চাই, ইমেজে কিন্তু আমার হাইটও কিন্তু বাড়াইতে কমাইতে পারি। এবার আমি দেখাইতে পারি, আমি যেভাবে দেখাই দেবো যে ইমেজের বিষয়গুলো কিন্তু সেভাবে এখান থেকে সেট হয়ে যাবে। এবার আমি যে দেখাই দিলাম না, সেট হয়ে গেল, কিন্তু সেট হলো না, সেট হয়ে গেল। এবার আমি চাইলে এই বিষয়গুলো আমি সেট করতে পারি, এগুলো হচ্ছে এই কাজগুলো করে। ব্যাস, এই আমি যখন বিষয়টা আমি এখান থেকে আমরা সেট করে দিলাম, এই যে আমি যে কোন দেখা দিই ওইভাবে সেট হয়ে যাবে। ব্যাস, এই বিষয়গুলো দেওয়ার পরে আমরা হাইটে যে ইমেজের বিষয় করার পর গ্রাফিক এলিমেন্টস, এখানে আমরা যা ক্লিক করি, ক্লিক করার পর গ্রাফিক এলিমেন্ট যেগুলো আছে সেগুলো স্পেসিং কেমন থাকবে, তারপর সেগুলো প্রাইমারি কালার কেমন থাকবে, যে গ্রাফিক্স এলিমেন্টস এই বিষয়গুলো, এই যে প্রাইমারি কালার যে গ্রাফিক্স এলিমেন্টস আছে এই যেটা আমি যে সেট করছি, এখন এটা প্রাইমারি কালার কেমন থাকবে, যে প্রাইমারি কালার কেমন থাকবে, তাহলে আমি প্রাইমারি কালার দেখাই দিলাম। এখান থেকে কি কালার থাকবে, আমি ধরো প্রাইমারি কালার এই কালারটা দেখাই দিলাম, বা আমি এখান থেকে আমি যে কালার দেখা দিব সেই কালার সেট হয়ে যাবে। আমি এই কালার দেখাইলাম। তারপর আমাদের এই প্রাইমারি কালার পরে যে আমাদের সেকেন্ডারি কালার কেমন থাকবে, আমি সেকেন্ডারি কালার যেমন দেখাই দিব সেরকম থাকবে। আমি এই যে সেকেন্ডারি ধরো ব্ল্যাক কালার দেখাই দিলাম, যে কালার এভাবে সেট হয়ে গেল। এইভাবে আমি চাইলে যে বিষয়গুলো কিরকম থাকবে আমি দেখাইতে পারি। তারপর আমাদের সেকেন্ডারি এই বিষয়গুলো দেখাবো, আইকনের সাইজ কত থাকবে, আমি বড় ছোট করতে পারি, যে বড় করলাম বড় হয়ে গেল, ছোট করলে ছোট হয়ে গেল। ব্যাস, এই বিষয়গুলো আমরা করতে পারি। তারপর আমরা আমাদের আইকনের পেডিং কেমন থাকবে, যে পেডিং যদি আমি বাড়াই যে বাইরে যাবে, কমাইলে কমে যাবে। তারপর আমরা আমাদের বর্ডারের উইথ, এখানে বর্ডারের উইথ কেমন থাকে, যে আমি যদি বাড়াতে কমাতে চাই করতে পারি। তারপর বর্ডার রেডিয়াস, যখন আমি 10 দিলাম, এই দেখো বর্ডারটা এভাবে সেট হয়ে গেছে। তাই আমি এখান থেকে এই যে এত দিলাম, এই যে এভাবে সেট হয়ে গেছে। ব্যাস, আমি বর্ডার রেডিয়াস আমি চাইলে এভাবে সেট করতে পারি কিরকম থাকবে। তারপরে এই যে কন্টেন্টের মধ্যে আসলে এভাবে আমি সেট করতে পারি, মানে এইভাবে আমি এগুলো বিষয়গুলো আমি যেভাবে সেট করে দিব সেইভাবে কিন্তু দেখাই দিবে যেভাবে থাকবে। এভাবে যে আমি ধরো এত এভাবে দেখাই দিলাম, যেভাবে থাকবে এভাবে আমি সেট করতে পারি। তারপরে যে কন্টেন্টের মধ্যে আসলে এই যে কন্টেন্টের মধ্যে টাইটেল, যে কন্টেন্টের টাইটেলের যে আছে এটা টিপোগ্রাফি, মানে যেগুলো আমি সেট করতে পারি চাইলে যে কন্টেন্টের কাজগুলো, তো এগুলোর টিপোগ্রাফির মধ্যে এইগুলোর আমাদের ফন্ট কেমন থাকবে। তাই আমি যদি এই যে ক্লিক করে ফন্ট দিতে পারি, তারপরে এগুলো ফন্টের সাইজ কেমন থাকবে, তারপরে যেগুলো কি কিরকম থাকবে আমি দেখাতে পারি। এখন এই যে ফন্টের মধ্যে প্রথমে যে ফন্ট দিলাম, এই ফন্ট সেট হয়ে গেল। ফন্টের সাইজ কিরকম থাকবে, যদি কমে বাড়ে ফন্টের সাইজ কিন্তু কমে যাবে, বাড়বে। তারপর আমাদের সেমি বোল্ড থাকবে, এক্সট্রা বোল্ড থাকবে, এগুলো আমি দেখাতে পারি সেম বিষয়গুলো। তারপর আমাদের যে টেক্সট স্ট্রোক, যে টেক্সটটা থাকবে সেটা স্ট্রোক কেমন থাকবে, তো টেক্সটের স্ট্রোক যে আমাদের যে স্ট্রোক আমি দেখাই দিব, যে যদি স্ট্রোক বাড়ায় কমে যে টেক্সটের স্ট্রোক কিন্তু সেট হয়ে যাবে। এই টেক্সটের স্ট্রোক কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি, যে এরকম দিলাম, দিলে কিন্তু যে টেক্সটের স্ট্রোক আমি যেভাবে সেট করে দিলাম সেট হয়ে গেল, কিন্তু সেট হয়ে গেল না, সেট হয়ে গেল। তারপর স্পেসিং কেমন থাকবে, এগুলো স্পেসিং আমি সেট করতে পারি, যে স্পেসিং কমাতে বাড়াতে পারি। তারপর ডিসক্রিপশনের মধ্যে এই যে ডিসক্রিপশনে আমাদের ফন্ট কেমন থাকবে, ব্যাস। তারপরে আমি ডিসক্রিপশনে যেরকম দেখে দিব সেই বিষয়গুলো কিন্তু সেট হয়ে যাবে। তারপর আমাদের সেট হওয়ার পরে যে আমি ফন্ট যদি আমি এভাবে আমি সার্চ করেও দিয়েছি, আমি চাইলে ফন্ট সার্চ করেও করতে পারি। ব্যাস, এবার দেওয়ার পর তারপরে যে ফন্টের সাইজ, যে এটা আমি দেখলাম কিভাবে করতে হয়, যে ফন্টের সাইজ কেমন থাকবে, তারপর আমাদের ওয়েট কেমন থাকবে, এগুলো আমি সেট করতে পারি। তারপর আমাদের এগুলো দেখার পর স্পেসিং কেমন থাকবে, তারপর কালার্স আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার কেমন থাকবে, যে আমাদের যে পুরো ব্যাকগ্রাউন্ডটা আছে সেটার কালার কেমন থাকবে। ধরো ব্যাকগ্রাউন্ডের কালার দ্বারা আমি এখান থেকে যদি যে কালারটা এরকম কালার আমি সেট করতে পারি, এটা ব্যাকগ্রাউন্ডের কালার। তাই আমি ব্যাকগ্রাউন্ডের কালার আমি কি কালার থাকবে, এই যে এই কালার থাকবে, ব্যাকগ্রাউন্ডটা দেখাই দিলাম, এই যে কালার এরকম সেট হয়ে গেল। আমি যেটা দেখাই দিবে যে সেরকম কিন্তু দেখো কালার করতেছি না, যে সেট হচ্ছে কিন্তু। তারপর আমাদের এটা ব্যাকগ্রাউন্ড কালার পরে যে টাইটেলের কালার কেমন থাকবে, যে টাইটেলের কালার আমি যেটা দেখাই দিব, টাইটেলের কালার কিন্তু সেটা সেট হয়ে যাবে। তাই আমি টাইটেলের কালার দেখাই দিলাম, সেট হয়ে যাবে। কিন্তু আমি ধরো এখান থেকে হোয়াইট কালার দেখালাম, এই কালার সেট হয়ে যাবে। তারপর এটা দেখাইতে পারি ডিসক্রিপশনের কালার কেমন থাকবে, যেমন ধরো ডিসক্রিপশনের কালার ধরো আমি এই কালার দিলাম, এই যে সেট হয়ে যাবে। ব্ল্যাক কালার দিলাম, এই কালার সেট হয়ে যাবে।
এরপর আমাদের দেওয়া আছে কি ডিসক্রিপশন কালার পর যে বাটন আছে এইটার কালার কেমন থাকবে। তো এখন বাটনের কালার কেমন আর থাকবে, তো এখন ধরে যে বাটনের কালার যেমন দেখাই দিবে সেট হয়ে যাবে কিন্তু। তো এখন আমি এরকম দিলাম, এই যে বাটনের কালার সেট হয়ে গেল। তারপর আমাদের বাটন এখানে আসার পর আমরা চাইলে যা আমাদের বাটনের টিপোগ্রাফি কেমন থাকবে, যে এখানে আসার পর বাইরে বাটনে সেম ভাবে বাটনের আবার টিপোগ্রাফি আছে। এখন এই যে বাটনের এই যে ফন্ট কেমন থাকবে, ফন্টের সাইজ কতটুকু থাকবে, আমি বাড়িতে কমাতে পারি। এই যে আমি যেরকম দেখা দিব সেট হয়ে গেল, কিন্তু সেট হলো না, এই সেট হয়ে গেল। এবার আমি চাইলে বিষয়গুলো আমি নিজেদের মতো সেট করতে পারি। তারপর আমি এখান থেকে টেক্সটের শ্যাডো কেমন থাকবে, টেক্সট শ্যাডো যে ব্লু কেমন থাকবে, হরিজন্টাল শ্যাডোর বিষয়টা কেমন থাকবে, তারপর ভার্টিক্যালি শ্যাডো কেমন থাকবে সেটা আমি সেট করতে পারি। তো এখান থেকে আমরা আমাদের এই যে ব্লুর এই যে আমি যদি কমে যাবে বাইরে বেড়ে যাবে আমি সেট করতে পারি। তারপর নর্মালের মধ্যে টেক্সটের এই যে নর্মাল যে টেক্সটের কালার কেমন থাকবে, এই নর্মাল টেক্সটের কালার যেগুলো আমি সেট করতে পারি, যে টেক্সটের কালার, তারপরে সেম বিষয়গুলো সেট করতে পারি। যে এটার মাঝখানে বাটনের ব্যাকগ্রাউন্ড কেমন থাকবে, তাই বাটনের ব্যাকগ্রাউন্ডটা যেমন দেখা দিব সেরকম হয়ে যাবে। আমি তো এটা ক্লিয়ার দিলাম, ব্যাকগ্রাউন্ড আমি দিব না। তারপর ব্যাকগ্রাউন্ডের আমাদের কালার পর তারপর বর্ডারের কালার কেমন থাকবে, যে বর্ডার কালার আমি দেখাই দিতে পারি, বর্ডার কালার যেমন দিয়ে দিব সেট হয়ে যাবে। তাই আমি এখানে আমরা এটার বর্ডার কালার ব্ল্যাক কালার রাখলাম, আমাদের হোয়াইট কালার রাখলাম। রাখার পর এখন আমি যে বর্ডার কালারটা সেট করলাম, এখন ধরে যে আমি এভাবে বিষয়গুলো আমি সেট করে দিলাম। সেট করার পর তারপর ধরো এখন আমরা এই যে আমাদের এই বর্ডার উইথ কেমন থাকবে, যদি বর্ডার উইথ যদি বাড়িয়ে দিই হয়ে যাবে, কমাইলে কমে যাবে। চাইলে যে বর্ডার বিষয়গুলো সেট করতে পারি। তারপর আমাদের বর্ডার রেডিয়াস কেমন থাকবে সেটা আমি চাইলে সেট করতে পারি। আমাদের বক্সটা যে থাকবে সে পুরো বক্সটা এই শ্যাডো কেমন থাকবে, এই আমি চাইলে বক্সের শ্যাডোর বিষয়গুলো আমি সেট করতে পারি। চাইলে এই বক্সের শ্যাডো দেখা দিব না, এই যে শ্যাডো সেট হয়ে যাবে। তারপর আমাদের পেডিং কেমন থাকবে, এই যে পেডিং দেখাইতে পারি, যেগুলো পেডিং এভাবে আমি সেট করতে পারি, যেভাবে দেখাই দিব সেট হয়ে যাবে কিন্তু। তার আমি পেডিং 20 দিলাম, সেট হয়ে গেল না, পেডিং সেট হয়ে গেল। রিবনের মধ্যে ব্যাকগ্রাউন্ড কালার কেমন থাকবে, যে টেক্সটের কালার কেমন থাকবে, টেক্সটের এগুলোর কালার কেমন থাকবে, আমি মানে রিবনের মধ্যে কি কাজটা করে আমি যে উপর দিকে আসি যেটা হচ্ছে রিবন, এর টেক্সটের কালার কেমন থাকবে। তারপরে যে আমি টেক্সটের কালার দ্বারা আমি এরকম হোয়াইট কালার দেখিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড কালার কিরকম, ব্যাকগ্রাউন্ড কালার দ্বারা আমি দিয়ে দিলাম, এই যে এখানে আসার পরে যে এই কালার দিয়ে দিলে ব্যাকগ্রাউন্ড কালার এভাবে সেট হয়ে যাবে। এবার আমি যেটা আমরা সেট করে দিব সেট করতে পারি আমি চাইলে। ধরো এই যে এখানে আসার পর তো আমি এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে উপরে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে, যে আমি এটা ব্যাকগ্রাউন্ড কালার এই যে যেরকম দেখাবো এখন এখানে আসার পর দ্বারা এই কালার দেখাই দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে পারি। তারপর আমি টেক্সট কালার দেখলাম, ডিস্টেন্স কেমন থাকবে, যে ডিস্টেন্স সেট করতে পারি। তারপর ডিস্টেন্সের পর টিপোগ্রাফি কেমন থাকবে, সেম ভাবে যে টিপোগ্রাফির মধ্যে যে ফন্ট কেমন থাকবে, ফন্টের সাইজ কত থাকবে সেগুলো আমি চাইলে দেখাইতে পারি। তারপর বক্সের শ্যাডো কেমন থাকবে, যে বক্সের শ্যাডো হরিজন্টালি কেমন থাকবে, তারপর আমাদের ভার্টিক্যালি ভাবে কেমন থাকবে, ব্লুর কেমন থাকবে শ্যাডো, এই যে ব্লুর আমি যদি বাড়াই যে ব্লু বেড়ে যাবে। তারপরে স্পিড কেমন থাকবে, অনেক বড় কেমন থাকবে, যে স্পিডটা আমি সেট করতে পারি। এরা সেট করতে পারি হোভার ইফেক্টস, আমাদের একটি হোভার ইফেক্টস। তো হোভার ইফেক্টস এই আমাদের জুম ইন দেওয়া আছে, জুম আউট দিলে যে আমাদের যখন হোভার করবে জুম আউট হবে। আমাদের আমি এখান থেকে এই যে আমরা এই মুভ লেফট দিতে, যে লেফটে এভাবে মুভ হবে, যখন আমি এই যে হোভার করবো মুভ রাইট দিলে নাকি মুভ আপ, যে আমাদের উপরে মুভ হবে কিনা সেটা আমি চাইলে সেট করতে পারি। না আমি এটা দিলাম কি, এটা আমাদের কি হবে জুম ইন হবে। এখন আমি এটা দেখা যায় জুম ইন হবে, আমি দেখাতে পারি। তারপরে ব্লেন্ড মোড কেমন থাকবে, এই যে ব্লেন্ড মোড দেখাতে পারি, যে ব্লেন্ড মোডটা যে থাকবে সেটা কেমন থাকবে। তো আমি এটা দিয়ে দিলাম, মাল্টিপল দিয়ে দিলাম, এরকম সেট হয়ে গেল। তারপর আমি ধর এই যে কালার বোন দিয়ে দিলাম, এই যে কালার বোন এরকম সেট হয়ে গেল, কিন্তু সেট হয়ে না সেট হয়ে গেল কিন্তু। তারপর আমি চাইলে যে সিএসএস ফিল্টার কেমন থাকবে, যে এগুলোর ব্লুর কেমন থাকবে বিষয়টা, এই যে ব্লুর আমি সেট করতে পারি। আমি ব্লুর কমাতে পারতে চাইলে কমাতে পারি। আমি লেখাও দিতে পারি যে কতটুকু থাকবে, ব্রাইটনেস কেমন থাকবে বিষয়টা, ব্রাইটনেস আমি দেখাতে পারি যে ব্রাইটনেস কেমন থাকবে। তারপর কন্ট্রাস্ট কেমন থাকবে, স্যাচুরেশনের বিষয় কেমন থাকবে, এই যে সিইউই এগুলো কেমন থাকবে আমি সেট করতে পারি। এখন যখন আমরা বিষয়গুলো সেট করলাম সেট হয়ে গেল। তারপর আমাদের বিষয়টা আমাদের বলছি যে আমরা ক্লাসিকের মাধ্যমে সেট করলাম। আমি তোমাদের বলছি যে এখানে আমি তোমাদের সাথে এই যে বিষয়টা কভারের মাধ্যমে আমাদের শেয়ার করবো। তো কভারের মাধ্যমে কিভাবে করতে হয় এই বিষয়টা তো ক্লাসিকের মাধ্যমে দেখলাম না। কভারের মাধ্যমে করার জন্য আমি ক্লিক করি, ব্যাস ক্লিক করার পরে নিচ দিকে আসি, আসার পর এখান থেকে যে কভারের কাজটা করার জন্য এই যে আমরা এখানে অপশনটা কোন জায়গায়, যে আমাদের কল টু অ্যাকশন, এই যে আমরা এটা আনলাম। ব্যাস এই যে টানার পরে এখন ধরো প্রথমে আমাদের এটা এই যে আমরা ক্লাসিক দিয়ে কভার রাখলাম, ব্যাস কভার রাখার পর সেম ভাবে এই যে এখানে আসার পর এটা আমরা চাইলে দিতে পারি। তো আমাদের এখান থেকে আর কি এটা যেটা থাকবে আমরা ইমেজটা, যে উপরে ইমেজটা দিতে পারি। তারপরে
ইমেজের রেজুলেশন সেট করতে পারি, কন্টেন্টের মধ্যে কি থাকবে, কন্টেন্ট যেভাবে মানে সেম বিষয়টা এভাবে আমি সেট করতে পারি। মানে আমাদের সেম কাজই করে, মূলত আমি তোমার বলি যে সেম কাজটাই করে, জাস্ট কভার দিলে আমরা তখন কভার আমাদের এভাবে ক্লাসিক আকারে আমাদের কাজটা করবো, তখন কিন্তু যে এইভাবে এরকম ভাবে ক্লাসিক আকারে শো করে। কিন্তু আমরা যখন এই যে এভাবে কভার আকারে করবো মানে সেম কাজটাই করে, কভার দিলে মানে কিরকম ভাবে এটা ভিউ আর কি কিরকম ভাবে দেখাবে, কভার দিলে যে এরকম আকারে দেখাবে, আর যদি আমরা যদি যখন এই যে আমরা দিব ক্লাসিক দিব সেরকম আকারে দেখাবে। আমি দেখাইতে পারি এবার আমি যদি এই যে ক্লাসিক দিলাম, চাইলে যে কভার দিলে দেখো সেম বিষয়টা কিন্তু যে কভার আকারে শো করতেছে, এই যে ক্লাসিক দিলে ক্লাসিক আকারে শো করবে। এগুলো আমি চাইলে করতে পারি। এখন যে আমরা বিষয়গুলো এখানে কাজগুলো এত সুন্দর করে করলাম, করার কিন্তু আমি যে পাবলিশ দিই, পাবলিশ দেওয়ার পরে যে প্রিভিউ চেঞ্জ বা আমরা এখান থেকে আসার পরে যে ভিউ পেজ যে কোনো একটা অপশনে ক্লিক করি, বা আমি যদি রিলোড দিই, রিলোড দিয়ে যে আগে এমন ছিল, এখন যে বিষয়টা আমি সেট করলাম দেখো সেট হয়ে গেল না। এই যে দেখো আমি কিন্তু যে বিষয়গুলো এভাবে আমি দেখতে পারতেছি, এই যে আমি যেভাবে সেট করে দিলাম বিষয়গুলো সেট হয়ে গেল। এটাই হচ্ছে মূলত কাজটা করে বিষয়টা দেখাবো। তো আমি সেটা কাজটা করতে পারি। এলিমেন্টর প্রো টিউটোরিয়াল বাংলা পার্ট 16 এর মধ্যে আজকে তোমার সাথে শেয়ার করবো কিভাবে আমরা ওয়ার্ড পেজের মধ্যে এলিমেন্টর প্রো এর কল টু অ্যাকশন উইজেটের বিষয়টা ব্যবহার করতে পারি। তো আজকে ভিডিও তোমার ভালো লেগেছে, তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করে তুমি সবার সাথে শেয়ার করবে।